যতই আপনি আপনার অটিজম শিশুটিকে নিয়ে এদিক সেদিক ছুটাছুটি করেন, কোনো লাভ হবে না যদি না আপনি নিজে অটিজম ম্যানেজমেন্ট না জানেন। আপনি প্রতিদিন আপনার অটিজম বাচ্চাটিকে নিয়ে বিভিন্ন থেরাপি সেন্টার বা স্পেশাল স্কুলে ছুটছেন নির্দিষ্ট একটা টাকার বিনিময়ে। প্রতিদিন বা প্রতি মাসে এত টাকা খরচ করার পর যখন আপনার শিশুটি ম্যানেজেবল না হয়, তখন দিন শেষে আপনি হতাশ হন। তাই আপনি অটিজম ম্যানেজমেন্ট শিখে নিন। যদি আপনি অটিজম ম্যানেজমেন্ট শিখে নেন, তাহলে আপনি নিজে বাসায় বসেই আপনার শিশুটিকে অটিজম ম্যানেজমেন্ট দিতে পারবেন। তাই নিজের উপর ইনভেস্ট করুন, নিজেকে সময় দিন, যাতে আপনি আপনার বাচ্চাকে নিজে হেল্প করতে পারেন। বাবা মা হিসেবে আপনি যদি অটিজম ম্যানেজমেন্ট শিখেন, তাহলে আপনার শিশুটি যেমন খুব ভালো ম্যানেজ হবে এবং আপনি নিজেও বাড়তি টাকা খরচ থেকে বেঁচে যাবেন। তাই অটিজম ম্যানেজমেন্ট শিখতে আমাদের পেজে মেসেজ করুন। যারা সময়টাও সময়ে বাঁচবে। বাঁচবে জি, জি। এবং অনেক কষ্ট একটা অটিজম বাচ্চা যার ফ্যামিলিতে আছে, সে কত দুঃখে আছে এটা তার পরিবার ছাড়া আসলে কেউ বুঝবে না তার জি, দুঃখটা। জি। তো আমি মনে করব এই যারা এই জুম লাইফে আসছে, হ্যাঁ, তাদের অনেক উপকৃত হবে এবং যারা নতুন আসবে তাদেরও উপকৃত হবে। আর একজন শিখলে তখন সে আরো আশেপাশে সমাজে 2-4 জনকে সেই হেল্প করতে পারে। জি, আসলে জি। এটা একটা সোশ্যাল নেটওয়ার্ক, একটা বলা যায় সোশ্যাল নেটওয়ার্কের মতোই। হ্যাঁ, জি, আরকি। আপনার আমি বাচ্চার বয়স তো 12 বলতেছিলাম বছর। তো আমি, হ্যাঁ, আমার বাচ্চাটার 12 বছর। আমি কিন্তু 9 মাস বয়স যখন, তখন তার হিয়ারিং অ্যাসেসমেন্ট গুলো সবগুলাই করাইছি জি, জি। পিজিতে থেকে। তারপরে ওর এমআরআই থেকে শুরু করে সবকিছুই করানো আছে এবং সবকিছু ইয়েই কিন্তু নর্মাল, এবং ওর নাক কান অটিজম ম্যানেজমেন্টের যে আপনারা করছেন বাচ্চাদেরকে নিয়ে, ওটার মানে বড় বাধাটা কোথায়? এই যে সবাই বিভিন্ন বাধার সম্মুখীন হয়, সবাই একটা সমস্যার কথা বলে, মানে এই জায়গায় সমস্যা হয় মানসিক, শারীরিক, আধুনিক, আর্থিক, সামাজিক ইত্যাদি ইত্যাদি। তো বড় বাধাগুলো যদি আমরা আসলে আইডেন্টিফাই করে ফেলতে পারি প্রথমে, ওই বাধাগুলো যদি আমরা ধরে ধরে যদি ক্লিয়ার করতে পারি, আমার বিশ্বাস আপনার কাছে অটিজম ম্যানেজমেন্ট না জানার বিষয়ে আমি একটা আর্টিকেল আপনাদেরকে দেখাতে চাচ্ছি। এই যে একটা আর্টিকেল থেকে আমি এটা আপনাদের জন্য নোট করলাম। মানে বাবা মা, ওই যে বাবা মায়ের যে প্রশিক্ষণ প্রয়োজন, বাবা মাকে প্রশিক্ষণ দেওয়ার মাধ্যমে অটিজম কমিয়ে আনা সম্ভব। এটা একটা আর্টিকেল, বিদেশি আর্টিকেল থেকে আমি সংগ্রহ করেছি। একটু আপনাদেরকে দেখাচ্ছি না। শিশুদের সঙ্গে কিভাবে যোগাযোগ স্থাপন করতে হবে সে বিষয়ে বাবা মাকে প্রশিক্ষণ দেওয়ার মাধ্যমে অটিজম কমিয়ে আনা সম্ভব বলে এক গবেষণায় উঠে এসেছে। জিনিস ফিঙ্গার দিয়ে পয়েন্টিং করে না, আমরা বাইরে গেলে যে ওকে বারবার দেখানো হয় যে টাটা দেওয়ার জন্য, এগুলো দেয় না, কিন্তু ও কিন্তু ইয়া করে কথা, বেশ কথা বলে, কিন্তু কথাগুলো হচ্ছে আমাদের কাছ থেকে যেগুলো শিখছে। আপনার যে ভিডিওগুলো দেখছি না, ম্যাক্সিমাম গুলো দেখা হয়েছে, সবগুলো হয়তো দেখা হয় না, কিন্তু বাচ্চারা মুখ দেখছে আর কি সবকিছু। আমি মোটামুটি যতগুলো দেখছি আর কি অনেকগুলো ভালো লাগবে। এর মধ্যে আমাদেরকে আপনি ডিটেলস বুঝিয়ে বললে বা আমাদেরকে ইনফরমেশন দিলে আমরা ওটা ফলো করতাম আর কি। কি সেটা পারে, ও বাসার অ্যাড্রেস পারে, আমার টেলিফোন নাম্বার, ওর বাবার টেলিফোন নাম্বার পারে, ও যে সুইডেনে থাকে সেটা পারে। হ্যাঁ, তারপরে ও যে দুটো বাংলাদেশের বোন, যে পরিচিতিটা, বাংলাদেশের ও বাড়ি, হ্যাঁ নানার বাড়ি, হ্যাঁ এলাকাগুলো, হ্যাঁ, এটাও পারে, এটাও জানে। হ্যাঁ, বাংলাদেশ এটাও জানে। হ্যাঁ, আচ্ছা, তারপর যে আমি আবার ওই বাংলাদেশের কনভারসেশনের মধ্যে শিখাইছি যে বাংলাদেশে আপনাকে মানে একটা যেখানে কি একটা খাইতো। একটা আর আপনাকে আপু ড্রামা সাজাতে হবে। এটা কোশ্চেন আছে, পর্ব তৈরি করতে হবে। হ্যাঁ হ্যাঁ প্রয়োজনে আপনি হ্যাঁ ওর হ্যাঁ বোনকে বসান, একটা কিছু মেক করতে হবে আর কি, সিচুয়েশন মেক করতে হ্যাঁ হবে হ্যাঁ এখানে। মানে হ্যাঁ এটা হ্যাঁ আপনি তো হ্যাঁ রেগুলারলি বলছেন, এটা তো ওর জন্য বোরিং হয়ে যাচ্ছে। করছেন আর কি। জি, জি ভাইয়া। তো আপনার অ্যাক্টিভিটিস এবং অনলাইন অ্যাক্টিভিটিস যা কিছু চলছে সবকিছুই আর কি অত্যন্ত প্রশংসনীয়, এবং আপনি প্রশংসার দাবিদার। আর সর্বোপরি হচ্ছে যে এই যারা অটিস্টিক বা সাউন্ড আর কি, সেরিব্রাল পালসি, ডাউন সিনড্রোম, এই রকমের আর কি বিভিন্ন ধরনের আর কি উপসর্গ নিয়ে যারা চলতেছে, এদের আইডেন্টিফাই করার ক্যাপাসিটি আর কি খুব কম মানুষের আছে।
তো এর মধ্যে আপনি যেভাবে অনলাইনে এই জিনিসটাকে এত আর কি ব্রডলি ছড়াই দিতেছেন, এটা কেউই দেয় না আর কি। ডাক্তাররা গেলে, একটা ডাক্তারের কাছে গেলে যারাই এটার ব্যাপারে আর কি একটু অভিজ্ঞ, তারা এটারে বড় আকারের একটা ব্যবসা হিসেবে ধরে নিয়েছে। তো আপনি প্যারেন্টস ইনফরমেশন সেন্টারের অটিজম ম্যানেজমেন্ট কোর্সটি আমি করেছি। কোর্সটি দেখে আমি বুঝলাম কোর্সটিতে অটিজম বাচ্চাদের ঘরে বসে কিভাবে মা বাবারা বা অটিজম বাচ্চাকে ম্যানেজমেন্ট করা যায় সে বিষয়ে উদ্বুদ্ধ করা হয়েছে। আমার উপযোগী, কারণ আমরা শহরে গিয়ে যে একটা থেরাপি দিব সে সময়টা আসলে হয়ে ওঠে না। ওনারা এই মহৎ উদ্যোগ নেয় জন্য আমি আসলে ওনাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আমি নিজে ম্যানেজমেন্ট কোর্সটা নিয়েছি এবং আমার সন্তানকে এই ম্যানেজমেন্ট কোর্সের আওতায় এনে শিক্ষা দেওয়ার ব্যবস্থা করি। গেছে বাজারে, যেমন ধরেন একটা বাজারের ভিডিও দিয়েছিলেন না, বাচ্চাকে বাজার করা শেখানো, এটা ভিডিওটা আমি সব ভিডিও ফলো করি, কিন্তু এই ভিডিওটা আমার খুব ভালো লাগছে আর কি। আমার মতো করে আপনি দিচ্ছেন ভিডিওটা, আমার খুব ভালো লাগে। তাই সকল বাচ্চার গার্ডিয়ানকেও বলবো আপনারা উপকৃত হবেন এই সেবা যদি নিতে চান। এই জন্য নক করছি আসলে যে কিছু জানতে পারবো হয়তো বা, কারণ এরকম ইনফরমেশন অনলাইনে মানে আমি দেখি না, আমি সার্চ কয়েকটা জায়গায় আমি দেখছি, তো আমি এই জন্য আপনার 2-3 বারই নক দিচ্ছিলাম। এর আগেও আপনি জুম মিটিং নিচ্ছিলেন, ওখানে নক দিয়েছিলাম। কারণ আমি মানে ওই যে যেটা সার্ভিসটা দিচ্ছেন সেটা হচ্ছে মানে গার্ডিয়ানদের কিভাবে আর কি হ্যান্ডেল করো বাচ্চা, বা ওদেরকে কিভাবে ঠিক, তো সেটা না জানলে তো আর আপনাকে আমি কাজ করতে পারবো না। ওটা অনেক আর কি